আলহামদুলিল্লাহ, রোজা ৬ষ্ঠ রোজা চলে গেল। তো যাই হোক, রোজা রমজানের দিন আসলে ঐরকম তরকারি খেতেও মন চায় না। তো আজকে বাজার থেকে সাজনা কিনে নিয়ে আসছি। চিন্তা করলাম যে সাজনা দিয়ে একটু ডাউল রান্না করি। তো আমি ডাউলটা ধুয়ে উঠাই দিয়ে তারপরে এখানে সাজনাও বেছে নিচ্ছি। সাজনাগুলো একটু মোটা, মোটা ছিল। এরপর ডালটা ফুটে যাওয়ার পরে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুনটাও দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ জাল দিব। আর এই সাজনা ডালটা এত মজা হয় যেটা বলার বাইরে। মানে আমি যেভাবে রান্না করি। এরপরে ডালটা ফুটে গেলে আমি এইখানে ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিচ্ছি। আর ধোয়ার যন্ত্রণায় কিছুই চোখে দেখা যাচ্ছে না। তো ডালটা ঘুটে নেওয়ার পরে আমি এইখানে টমেটো এবং সাজনাটা দিয়ে দিব। আর আপনাদের ভাইয়া সাজনাটা খুবই পছন্দ করে। ৳২৫০ কেজি। ৳২৫০ কেজি সাজনা যদি আমরা কি মধ্যবিত্ত পরিবাররা কিনে খেতে পারি বলেন? তারপরও এখন মন চাইছে, কিছু তো করার নেই। তো সাজনা দিয়ে তারপরে এইখানে ডালটা হয়ে গেলে আমি এখানে ডালটা বাগার দিব। আমি এইখানে বাগারটা দেখেন, একটু শুকনা মরিচ, পেঁয়াজ, রসুন লাল, লাল করে ভেজে তারপর এখানে জিরা দিয়ে দিচ্ছি, আস্ত জিরা। আমি ধনিয়া পাতা দিলেও আস্ত জিরা ডালে না দিলে আমার ভালো লাগে না। তো যখন লাল, লাল হয়ে যাচ্ছে তখন আমি এই যে বাগারটা দিব। আমার মা বলতো, "ডাল বাগারে যদি ছ্যাত করে শব্দ না হয় তাহলে ডাল বাগারের মজাই হয় না।" তো এইখানে বাগার-টাগার দিয়ে আমি নামায় নিলাম। আর এই ডাল রান্নাটা আমি আমার মার কাছ থেকে শিখছি। অনেক মজা হয়। আপনারা এভাবে একবার করে খাবেন। আর সাজনার শুভেচ্ছা রইলো। এত দাম দিয়ে সাজনা কিনে খাইতে মনও চায় না। তারপরেও খেলাম।